ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্র হলের 10তলা ভবনের নিচতলার ছাদ ধসে পড়ে গত 31 জুলাই। এ সময় আহত হন সেখানে কর্মরত 11 শ্রমিক। ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। গঠিত হয় দুটি তদন্ত কমিটি। টানা বৃষ্টি হওয়ার কারণে হয়তো ছাদটা ভাঙছে। এমনিতে হালকা ছুলে গেছে হাত পা, এগুলো ডিটেল স্যাবলন দিয়ে সাইডে দিছে। আর দুজনকে একদিন আরও ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে পরের দিন ছেড়ে দেওয়া হয়েছে। রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন ইউজিসির 5 সদস্যের তদন্ত দল। অনুসন্ধানে বেরিয়ে আসে নানা অসঙ্গতি, অনিয়মের চিত্র। নজরে আসে দুর্ঘটনার কারণ। এছাড়াও খুঁটিতে স্টিলের পরিবর্তে বাঁশের ব্যবহার সহ বিভিন্ন অনিয়ম ও প্রকৌশল বিভাগের অবহেলাও উঠে এসেছে। স্টিলের যেই স্পেসিংগুলো থাকার কথা, এই স্পেসিংগুলো আসলে আমরা ওইভাবে পাই নাই। হরিজন্টাল যেই স্ট্রং হওয়ার কথা ছিল সেটাও আমাদের এখানে পরিলক্ষিত হয় নাই। বিভিন্ন ডকুমেন্ট আমরা চার্জ করেছি বিশ্ববিদ্যালয়কে। ডকুমেন্টগুলো আমরা ইনশাল্লাহ পাবো। পাওয়ার পরে হয়তো আমরা একটা ডিসিশন মেক করব। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই কনস্ট্রাকশন ও দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স। তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীর দাবি সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল। তবে গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপাচার্যের। ডিজাইনে যেভাবে আছে অ্যাকুরেট যে টেকনিক্যাল কমিটি আছে ওনারা দেখবে। না প্লিজ, আমি এই বিষয়ে ড্রয়িংয়ে কোনো ফল্ট আছে কিনা এটাও চেক করা হবে। তারপর ওইখানে আদার্স কোনো সমস্যা ছিল কিনা ওইগুলোও চেক করা হবে। নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক যে ব্যবস্থা নিলে না প্রয়োজন আমরা সেটাই নিব, যদি কারো গাফিলতি যে পক্ষই থেকে থাকুক। প্রায় 70 কোটি টাকা ব্যয়ে 10তলা নতুন ছাত্র হলটির নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের 8 নভেম্বর। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইছেন এই তদন্ত যেন চাপা না পড়ে। গাফিলতি এবং দোষীদের চিহ্নিত করে যেন আনা হয় শাস্তির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।